গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কর্মরত সাংবাদিকদের উপর আক্রমণ ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ব্যারাকপুরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল। মদের আসরে যুবকের হাতে খুন এক মাঝবয়সী ব্যক্তি। শ্যামনগর 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রাতের বেলায় তিনজন মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। তারপরেই বিরজু বাসফোর নামে বছর 50-এর ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দেয় অমিত নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকাতেই পড়ে যান তিনি। তারপরেই তাকে স্থানীয় ভাটপাড়ায় রাজ্য সাধারণ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও ঘটনার পরেই মূল অভিযুক্তকে অমিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, স্ট্যাব ইনজুরি আছে এরকম খবর পেয়েছি। অ্যাকিউজকেও আমরা ধরেছি, ডিটেল আমরা পরে বলবো। একদম প্রিলিমিনারি স্টেজে আছে, সবে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আমরা অ্যাকিউজকেও যেহেতু ধরে ফেলেছি, বাদবাকি ঘটনাগুলো আমরা রিকনস্ট্রাকশন পরবর্তীকালে যখন করব এবং কেন কি কারণে স্ট্যাব করেছে এগুলো পরবর্তীকালে আপনাদেরকে ডিটেল জানিয়ে দেবো। এখনো তো জানতে পারিনি, কিছুক্ষণ আগেই তো আপনারা দেখেছেন, কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে। শুনেছি যে হচ্ছে ছুরি চালিয়েছে, কিন্তু এখনো বিস্তারিত কিছুই জানি না। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া খাজনা মোড়ে এক চায়ের দোকানে পেটিএম বদলানোর নাম করে 53,000 টাকা প্রতারণা। পুলিশের হাতে ধৃত 2 যুবক। পেটিএম মেশিন বদলানোর নাম করে এক চা দোকানদারের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চুচুড়া খাজনা মোড় ও আশেপাশের এলাকায়। পুলিশ 2 অভিযুক্ত যুবককে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চুচুড়া খাজনা মোড় এলাকার সাহেব সাহু নামক এক চা দোকানদারের পেটিএম মেশিন গত কয়েকদিন ধরে খারাপ হয়ে যাওয়ায় তিনি কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানান। সেই সূত্র ধরেই আজ দুপুর নাগাদ 2জন যুবক তার দোকানে এসে পেটিএম মেশিন বদলানোর কাজ শুরু করে। অভিযোগ, ওই 2 যুবকের মধ্যে একজন আগেও সাহেবের দোকানের পেটিএম সংক্রান্ত কাজ করতে এসেছিল, কিন্তু আজ তার সঙ্গে একটি নতুন যুবক আসে। তারা দোকানে কিছুক্ষণ কাজ করার পর সাহেবের মোবাইল ফোন নিয়ে দীর্ঘক্ষণ ঘাটাঘাটি করে এবং নতুন পেটিএম মেশিন বসিয়ে দোকান থেকে চলে যায়। আমি তো নিইনি, আমি আমার বন্ধু বলতেছে কলিগ তার অ্যাকাউন্টে গেছে, আমি তো করিনি আমার অ্যাকাউন্টে। ও কি নিয়েছে? তোমার যে কলিগ যে এসেছিল সে কি নিয়েছে? তার অ্যাকাউন্টে তো গেছে। সে তো কিভাবে কিভাবে নিল? কিভাবে নিল বলতে উনি বলছেন যে উনি অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চে গিয়েছিলেন, গিয়ে সেখানে বলছেন যে গুগল পের যে প্রিন্টার রিসেট করা হয়েছে, রিসেট করে নিয়েছে। ও বলছে তোমার সঙ্গেই এসেছিল। আমার সাথে তা তোমার তো পরিচিত, আমারই কলিগ। কিন্তু হিসাব মতন এটা তো ফ্রড। অবশ্যই ফ্রড। তাহলে তোমার সাথী তোমাকে তো আটক করে রেখেছে। ব্রাঞ্চে গেছে, ক্যামেরা তুলতে গেছে ব্রাঞ্চে। কোথায় থাকে? শাহগঞ্জে থাকে। যে তোমার সাথী যে তুলে করেছে, কি নাম তার? শুভজিৎ ভট্টাচার্য। ও কি এই কাজই করে? পেটিএম এ করে। তা এরকম ফ্রড যে করছে একটা দোকানের সঙ্গে, এটা তুমি সমর্থন করো? আমি তো করিনি কাজটা। তোমার ধরো তোমার সঙ্গে এলো যে এরকম একটা দোকান থেকে ফ্রড করলো, তার অ্যাকাউন্টে টাকাটা গেল, এটাকে কি সমর্থন করো? একদমই না। তুমি কি চাইবে তার? আমি চাইবো বলতে গেলে দেখুন, প্রথমত সে ব্রাঞ্চে গেছে টাকাটা উইথড্র স্লিপ উইথড্র করার জন্য। কেন হঠাৎ করে করলো কেন? কেন করলো আমি কি করে বলবো বলুন? তোমরা কতদিন কাজ করছো এরকম? আমরা 1 বছর করছি। আগের বছর ফেব্রুয়ারিতে আমার ঘটনার পর সাহেবের সন্দেহ হওয়ায় তিনি কাছেই একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে কৌশলে এক যুবককে আবার দোকানে বসান এবং পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ করেন। তখনই তিনি জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা ওই 2 যুবকের মধ্যে একজনের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন অভিযুক্ত যুবককে ঘিরে ধরে এবং চাপের মুখে পড়ে অপর অভিযুক্ত যুবকের অবস্থান ও জানতে পারে। পরে 2জনকেই ধরে ফেলা হয়। যে যুবকের অ্যাকাউন্টে টাকা গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে এবং সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে টাকা তুলে সাহেব সাহেবের হাতে পুরো টাকা ফিরিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রতারণার অভিযোগে 2 অভিযুক্ত যুবককে আটক করা হয়। আমার দোকানে পেটিএম এর সাউন্ড বক্স আমার রিটার্ন করার ছিল। তো গত 6 মাস ধরে আমি কোম্পানিকে ফোন করে যাচ্ছি যে আমার দুটো সাউন্ড বক্স আছে, একটা রিটার্ন করেন। তার মধ্যে এই ছেলেগুলো এসেছিল, আমার একটা পেটিএম করে গেছে। কতদিন আগে? প্রায় 1-1.5 বছর হয়ে গেছে কাছাকাছি। তারপরে সেরকম টাইপের করে গেছে। তার মাঝেও একবার এরা এসেছিল, এরা চেক ফেক যেমন ওরা আপডেট ফাপডেট করে সেমনি করে যায়। এবার সাউন্ড বক্সের জন্য আমি বলেছিলাম, সাউন্ড বক্সটা কি করলো, আজকে এসে আমাকে বলছে যে দাদা আপনার সাউন্ড বক্সটা রিটার্ন নিয়ে যাবো। আগে আপনাদের অপশন ছিল না, এখন আমাদের অপশন আছে হাতে নিয়ে যাওয়া। মানে পুরোনো ছেলেগুলি? ওই পুরোনো ছেলেগুলো এরাই। এর সঙ্গে যে ছিল তাকে চিনি না, কিন্তু একে চিনি। আচ্ছা। একে জানি। তারপরে আমি মোবাইলটা চাইলো, বলে অ্যাপটা খুলে দিন, বিজনেস অ্যাপটা খুলে দিন, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করাতে ফোনটা নিল। এবার আমার কাস্টমার ছিল না, তার মধ্যে ওরা অ্যাপটাকে খুলছে, বলছে ঘুরে যাচ্ছে, সার্ভার ডাউন আছে, হাতেই ফোনটা রেখেছে। কার ফোন? কার ফোন হাতে? আমার ফোনটা। এবার আমার ফোনটা হাতে রেখে ওরা, আমি কাজ করছি, কাস্টমারের ভিড়ের মধ্যে এসছে। আমি ওকে মনে হলো যে বলতাম যে বেলায় আসো, একটু কাস্টমার খালি হোক। তারপরে দেখছি বললো না, হয়ে যাচ্ছে। ও আবার কি করলো না করলো, আবার বললো যে 1 টাকা আমার তোমার কিউআরই পাঠাও। আমার যে সাউন্ড বক্সটা ছিল ওর মধ্যে বললো 1 টাকা তুমি সেন্ড করো। আমি 1 টাকা পাঠিয়েছি। 1 টাকা পাঠাও, আবার কিছুক্ষণ দেখছি ও দাঁড়িয়ে গেছে হাতে মোবাইলটা নিয়ে। মোবাইলটা নিয়ে দাঁড়িয়েছে। তারপরে ওরা কি করলো, বললো হ্যাঁ হয়ে গেছে, বক্সটা রিটার্নটা তোমার অ্যাপে যাবে, 1 ঘন্টা পর দেখবে ওটা শো করবে না, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আর কোনো টাকা কাটবে না তো? আমার কেন টাকা কাটছিল বলে। তারপরে গিয়ে আমার মনে হলো কিছু ডাউট হলো, সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা চেক করলাম। ব্যালেন্সটা চেক করে দেখে আমার 50,000 টাকা ডেবিট হয়ে গেছে। কার অ্যাকাউন্টে গেল? আমার অ্যাকাউন্ট থেকে। তো আপনার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে গেছে? ওটা কি শুভজিৎ ভট্টাচার্য না কি নামে, ওর অ্যাকাউন্টে চলে গেল? নামে ওই ছেলেটাও আছে। কত টাকা গেছে? 50,000 টাকা। তারপরে তো আমি সঙ্গে সঙ্গে ছেলের কাছে গেলাম, সেন্ট্রাল ব্যাংকে, ওখানে গিয়ে আমি ওকে ধরলাম। আমি ভালো করে ওকে বসিয়ে আনলাম। আমি বললাম ওই ছেলেটাকেও ফোন করো, ও কোথায়? ফোন করলো, ও আসলো। তারপরে গিয়ে ঘটনাটা পুরো আমি জানতে পারলাম, ও আমার মোবাইল থেকে আমার ইউপিআই, আমার গুগল অ্যাপটাও পিন চেঞ্জ করে দিয়েছে, যাতে আমি না খুলতে পারি। মানে এটা তো এক প্রকার তো কি বলে ফ্রড। পুরো ফ্রড, আমার সঙ্গে পুরো ফ্রড। এটা নিয়ে তো পুলিশে জানাবেন আপনি? হ্যাঁ, আমি অবশ্যই জানাবো, অভিযোগ করবেন? অবশ্যই করবো। এখন তাহলে কোথায় ধরতে পেরেছেন? হ্যাঁ, ওরা ধরতে পেরেছি। একজন গেছে, আমার টাকা তুলতে গেছে, ব্যাংকে গেছে, বলছে নাকি আমার এটিএম কার্ড নেই, কিছু নেই, ওর অ্যাকাউন্টে টাকাটা আছে। টাকাটা আমার দুটো বন্ধু নিয়ে গেছে ব্যাংক থেকে টাকাটা তুলতে। কিন্তু তার যে ইউপিআই আছে, তার এখান থেকে তো ট্রান্সফার করা যেতে পারে। না, হচ্ছে না। ওরা ব্যাংকের লোকগুলো দেখলো। কি বলছে, এটা কি প্রতারণা? একরকম তো প্রতারণা। আপনি কি অভিযোগ করবেন পুলিশে? অবশ্যই করবো। এদের শাস্তি, এমন শাস্তি হওয়া উচিত যাতে কোনো রকম ভাবে কোনো গরিব মানুষদেরকে এরকম না কিছু করতে পারে। এরকম কষ্টের টাকা ওরা এসে এমনি এসে খেয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম সাহেব সাউ। সাহেব সাউ। কিসের দোকান আপনার? আমার চায়ের দোকান, এই খাবারের দোকান। পেটিএম বক্স নিয়েছিল একটা, ওই বক্সটা বন্ধ করে দিয়েছে, দিয়ে তারপর ওর পয়সা কাটছে। তো এদেরকে অনেকবার ফোন করা হয়েছে। তো ফোন করার পরে ওরা বক্সটা নিয়ে যায়নি। আজকে এসে বক্সটা প্রসেসিং করার জন্য মোবাইলটা হাতে নিয়েছে। নিয়ে এই ছেলেটাও 50,000 টাকা অন্য মোবাইলে ট্রান্সফার। কিন্তু এটা তো একরকম প্রতারণা। হ্যাঁ, তাই তো। তা ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে বলেই তো। টাকা ফেরত পেয়েছে? হ্যাঁ, টাকাও ফেরত পেয়েছে। তা অভিযোগ করবেন আপনারা পুলিশে? অবশ্যই। কেন বলুন তো, আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে আরো কারোর সঙ্গে হতে পারে। আর হয়েছে, এদের গ্যাং আছে, তার মানে সেটা মানতে হবে। এইভাবে তো একটা গরিব মানুষের টাকা চলে যাচ্ছে, কি বলবেন? ওই তো আমি বাড়িতে ছিলাম, আমার ভাত টাত না খেয়ে ছুটে চলে আসতে হলো, যে ঝামেলা হচ্ছে। টাকাটা পেয়েছেন? হ্যাঁ, টাকাটা পেয়েছি। এই টাকা পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। এই স্যার। হ্যাঁ, টাকা পেয়েছি। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ইনকোয়ারি করছে। কি নাম আপনার? রামবাবু সাহ। হ্যাঁ, রামবাবু সাহ। রামবাবু সাউ। আপনার ছেলের দোকান? হ্যাঁ, আমার ছেলের দোকান, আমি এখানে বসাই। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আজ থেকে শুরু হলো চুঁচুড়া ময়দানে বিধানসভা উৎসব ও মেলা। আজ থেকে চুঁচুড়া ময়দানে শুরু হলো বিধানসভা উৎসব ও মেলা 2026। 2 বছরের এই উৎসব মেলা
উৎসবের উদ্যোক্তা চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। মেলা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন মঠের মহারাজরা। শহরের বিশিষ্ট মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। উৎসব মঞ্চে উপস্থাপিত হয় রাজ্যের উন্নয়নের পাঁচালী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সামগ্রী আসে। উদ্বোধনের পর বিশিষ্ট ব্যক্তিরা মেলা পরিদর্শন করেন। এবারে উৎসব মেলা প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে জানান, আমার দুই মহারাজ ওপেন করলেন। আমি মহারাজদের আশীর্বাদ চাই যেন চুঁচুড়ার মানুষ ভালো থাকে, বাংলার মানুষ, ভারতের মানুষ যাতে ভালো থাকে। আমার দ্বিতীয় বর্ষ, আজকে প্রথম দিনেই কেনাকাটা জমে উঠেছে। হ্যাঁ, আমি প্রায় 100 মানুষকে সম্বর্ধনা দিলাম, যারা আমার বিধানসভার বিশিষ্ট মানুষ, সমস্ত দিকে খেলোয়াড়, সাহিত্যিক, ডাক্তার, ভালো চাষি, সবাইকে সম্মানিত করলাম। তাদেরও আশীর্বাদ চাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জীবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হিন্দু সেবা সংঘের উদ্যোগে চন্দননগরে বিজেপি নেতা সম্বোধ দত্তর ব্যবস্থাপনায় সমাজে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো এক অনুষ্ঠানে। সেবাই পরম ধর্ম, এই মহান আদর্শকে সামনে রেখে আজ হিন্দু সেবা সংঘের উদ্যোগে এক মহৎ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। চন্দননগরে বড়বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় 1400 দরিদ্র ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতায় যখন সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে, তখন এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এক বড় স্বস্তির বার্তা নিয়ে আসে। এই মহৎ কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক সম্বোধ দত্ত নিজে উপস্থিত থেকে মানুষের হাতে কম্বল বিতরণ করেন। তার নেতৃত্বে হিন্দু সেবা সংঘ দীর্ঘদিন ধরেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে নানা সেবামূলক কাজ করে চলেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের মাটিতে আগমন করেছিলেন। সেই উপলক্ষকে স্মরণ করেই এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীকে উৎসর্গ করা হয়। এ বিষয়ে সম্বোধ দত্ত আরো কি জানাচ্ছেন শুনবো। একসাথে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, হর 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 হর। অসংখ্য ধন্যবাদ। এই আওয়াজটাই আমাদেরকে শক্তিশালী করে তুলছে, এই আওয়াজটাই আমাদের প্রেরণা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ মায়েদের আজকে এসে উপস্থিত হওয়ার জন্য। আজকে রাজনৈতিক বক্তব্যের দিন নয়, আজকে মিলনের দিন, ভালোবাসার দিন, সকলে মিলে একসাথে। হুগলি থেকে দেবাশিস ঘোষের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়।
ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। নতুন বাংলা সিনেমার মুক্তির আগে প্রচারে চুঁচুড়া ঘুরে গেলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা ছবির মুক্তির আগে গতকাল সন্ধ্যায় চুঁচুড়া ঘুরে গেলেন বাংলা সিনেমার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। চুঁচুড়া মিলন সিনেমার কাছে একটি মলের প্রেক্ষাগৃহে আসতে প্রসেনজিৎ অভিনীত নতুন বাংলা সিনেমা। অভিনেতা প্রসেনজিৎকে দেখতে প্রচুর মানুষের ভিড় হয়। চুঁচুড়ার মানুষ নায়ক প্রসেনজিৎকে সম্বর্ধনা ও উপহার দেন। দর্শকদের প্রতি আবেগতাড়িত হয়ে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, ছবিটা যখন আমরা করি বা আমরা যখন বানাই, তৈরি করার সময়ও হয়, তাই প্রচুর সমস্যা হয়। কারণ কাকাবাবু আমরা এমন এমন জায়গায় শুটিং করি, এইবারে শুটিং করেছি অবশ্য বিজয়নগর, হাম্পি, মানে একটা ঐতিহাসিক জায়গা, সেখানেও শুটিং করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। কিন্তু আমরা পুরো টিমটা প্রায় বাচ্চাদের মতন হয়ে যায়। এই ছবিটা করার মধ্যে একটা আনন্দ থাকে, এর মধ্যে একটা কোথাও। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নন্দন প্রেক্ষাগৃহে শিশু চলচ্চিত্র উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার চৌগ্রাম কুলুপুকুর ফুটবল মাঠে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো চৌগ্রাম উৎসব ও মেলা 2026। এটি তৃতীয় বছরে পদার্পণ করলো। 3 দিন এই অনুষ্ঠানটি চলবে বলে জানা যায়। অনুষ্ঠানের প্রথমেই র্যালির মাধ্যমে চৌগ্রাম স্টেশন থেকে কুলুপুকুর মাঠে এসে র্যালিটি শেষ হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পুষ্পস্তবক ও উত্তরীয় ও মেমেন্টো দিয়ে আগত সম্মানীয় ব্যক্তিদের সম্মানিত করা হয়। এই মঞ্চে পুরুলিয়া ছৌ নাচ ও বিভিন্ন নৃত্য প্রদর্শনী দেখানো হয়। এ বিষয়ে জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান ও ছগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আজকে চৌগ্রাম উৎসব 2026-এর শুভ উদ্বোধন হলো। বিকেলবেলায় র্যালি মাধ্যমে এবং আমাদের যারা অতিথি ছিল তাদেরকে বরণ করার মধ্যে দিয়ে 3 দিনের উৎসবে আজকে শুভ সূচনা হয়েছে। আমরা এই এলাকার মানুষকে এটা বলতে চাইছি যে সুস্থ সাংস্কৃতিক স্বার্থে আমরা যে উৎসবটা করছি সেটা এই 3 দিনের উৎসবে সবাই সহযোগিতা করুক, আমাদের পাশে থাকুক এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো সবাই মিলে এই শীতের রাতে সন্ধ্যের দিক থেকে অনুষ্ঠান সবাই মিলে আমরা আনন্দ করব এবং চৌগ্রাম তথা জামালপুরের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তাদের যাতে এখানে অনুষ্ঠান দেখতে অসুবিধা না হয়, যেন আমরা সবাই সুষ্ঠুভাবে এক জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে সফলভাবে পরিচালনা করতে পারি, যাতে আমরা আগামী বছরের জন্য মানসিক প্রস্তুতি নিতে পারি যে এখানে একটা সুস্থ পরিবেশের মধ্য দিয়ে চৌগ্রাম উৎসব 2026 শেষ হবে এই আশা আমরা করি এবং সবাই আসুক আমাদের উৎসবের এই 3 দিন এবং এই যে অনুষ্ঠানগুলো আছে ভালো ভালো শিল্পীদের অনুষ্ঠান আছে তারা এসে আমাদের সঙ্গে পাশে দাঁড়িয়ে একসঙ্গে আমরা
এই অনুষ্ঠানটা উপভোগ করি, এটাই বলা। এই উৎসবটা কত বছর পদার্পণ করে? এটা 3য় বর্ষ, আমরা 2024 সালে শুরু করেছিলাম। কিরকম সাড়া পাচ্ছেন? প্রোগ্রাম উৎসব কমিটি সভাপতি সূর্যকান্তি মণ্ডল, আমাদের চৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবং আজকে এই অনুষ্ঠান 3 বছর পদার্পণ করেছে এবং আমরা আজকে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের মেম্বার কল্পনা সাঁতরা এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ বিটু ঢালি, শিপ্রা ওঝা, আমাদের প্রধান 3টি ছিল আমাদের মল্লিকা মণ্ডল এবং আমাদের এখানে মাবিয়া বেগম এবং আমাদের ঝর্ণা দাস এবং আমাদের পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির সকলেই উপস্থিত ছিলেন। এবং এখানে আজকে যে চৌগ্রাম উৎসব কমিটির মধ্য দিয়ে একটা মেলা এবং সার্বিক ভারতবর্ষের যে চিত্র এবং বাংলার যে চিত্র, আমরা চাইছি আগামী দিনে মেলা আমরা করতে পারবো নাকি। সার্বিক যে জায়গায় আজকে তৈরি হয়েছে, যে এসআইআর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, এই আজকে জামালপুর ব্লকে প্রায় 20,000 মানুষকে আজকে নোটিশ দিয়ে আজকে নির্বাচন কমিশন ডেকেছে। তাই উৎসব যেহেতু একটা আয়োজন করেছে, সেক্ষেত্রে মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা ভয় খাবেন না এবং আজকে যে উৎসব মৃদুল কান্তি মণ্ডলের নেতৃত্বে যেটা হচ্ছে, আমরা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো এবং সকলেই এই 2 দিন একটু আনন্দের সঙ্গে আমরা এই আনন্দ আস্তে আস্তে ভারতবর্ষ থেকে, বাংলা থেকে তুলে দিচ্ছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সার্বিক বাংলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বজায় যে কোনো সকল মানুষকে রাখতে হবে। তাই সকলকে আমার শুভেচ্ছা রইল। এই আজকে যে চৌগ্রাম উৎসব কমিটি পক্ষ থেকে যে লাগিয়েছে, সাধারণ মানুষকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা সকলেই যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় রাখি। পূর্ব বর্ধমানের চৌগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আসছে সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনার কেনাকাটার ছবি ধরা পড়ল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। হাতে আর একটা দিন বাগদেবী সরস্বতীর আরাধনা হবে বাড়ি থেকে বারোয়ারি। হুগলি চুঁচুড়ার বিভিন্ন এলাকায় সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে। প্রতিমার পাশাপাশি পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। জিনিসপত্র যতই দাম হোক না কেন কিনতেই হবে। বিদ্যার আরাধনা করতে লক্ষ্মীর ভান্ডারে টান পড়ছে বাঙালির। এবারে কেনাকাটার প্রসঙ্গে জানা যায়, এই আমার মেয়ে এবছর প্রথম হাতে খড়ি দেবে, বাড়িতে ছোট করে একটা পুজো হবে, তারপরে স্কুল যাবে, স্লেট পেন্সিল কিনেছি, নতুন জামা কাপড় কিনে দেওয়া হবে, যেহেতু ও হাতে খড়ি দেবে এবছর। ওরও বেলায় তাই করা হয়েছে, এবার ওর বোনের বেলাও সেম জিনিস করা হবে। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।